আপনার যে কোনো সমস্যা এবার জানান সরাসরি মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আপনার সরকার আপনার পাশে। চালু হলো নতুন হেল্পলাইন নম্বরে ফোন করলেই সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমেষে। দুয়ারে সরকারের জায়গায় কি বিজেপির নয়া কর্মসূচি? কি কি সুবিধা মিলবে আসুন দেখে নিই এক ঝলকে। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। আপনার সরকার আপনার পাশে নামে একটি বিশেষ কর্মসূচির সূচনা করা হয়েছে। সরকারের দাবি, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরো শক্তিশালী করা এবং পরিষেবা পেতে নাগরিকদের যে সমস্যার মুখোমুখি হতে হয় তার দ্রুত সমাধান করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর থেকেই বারবার দাবি করেছেন এই সরকার জনগণের সরকার। একইভাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও জানিয়েছিলেন তারা শুধু একটি দলের সরকার নয়, গোটা রাজ্যের সরকার গড়তে চান। রাজনৈতিক মহলের একাংশের মতে আপনার সরকার আপনার পাশে এই কর্মসূচি সেই ভাবনারই বাস্তব প্রতিফলন। এই কর্মসূচির অংশ হিসেবে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সরকারি প্রকল্প, পরিষেবা বা প্রশাসনিক কাজ সংক্রান্ত কোনো সমস্যা হলে সাধারণ মানুষ সরাসরি 8282082820 নম্বরে ফোন করে যোগাযোগ এবং অভিযোগ জানাতে পারবেন বলেই জানা গিয়েছে। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই হেল্পলাইন পরিষেবা চালু থাকবে। শুধু ফোন নয়, ইমেলের মাধ্যমেও অভিযোগ বা আবেদন জানানোর সুযোগ রাখা হয়েছে। এজন্য সরকার একটি নির্দিষ্ট ইমেল আইডি প্রকাশ করেছে, asap@wb.gov.in। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনে তার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মোট 29,25,769 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন যাচাই এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়েছে এবং উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার 12 পাতার আবেদনপত্র প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এত বড় ফর্ম, কেন এত তথ্য চাওয়া হচ্ছে তা নিয়ে আলোচনা শুরু হয়। আর এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে সরকার ভেবেছিল আলাদা কোনো ফর্মের প্রয়োজন হবে না, কিন্তু যাচাই প্রক্রিয়ায় দেখা যায় ভোটার তালিকা সংশোধনের পর যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের মধ্যেও অনেকেই পূর্ববর্তী বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছিলেন। এমনকি বহু ভুয়ো অ্যাকাউন্টেও সরকারি অর্থ পৌঁছেছে বলে অভিযোগ উঠে আসে। আর সেই কারণেই নতুন করে আবেদনপত্রের মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, আগামী 3 মাস ধরে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ এবং যাচাই প্রক্রিয়া চলবে। প্রতি 7 দিন অন্তর সুবিধাভোগীদের তালিকা আপডেট করা হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি বা ভুয়ো পরিচয়ে কেউ সরকারি সুবিধা নিতে না পারেন। আর সেদিকে বিশেষ নজর রাখা হবে। রাজ্য সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন হেল্পলাইন এবং অন্নপূর্ণা যোজনার আপডেটকে ঘিরে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।